হয় কয় ইঞ্চি? মাকে আপনি কেমন করে ভুলবেন? এই বাচ্চা পেটে রাখার পর্যন্ত, যখন বাচ্চারা 9 ইঞ্চি 10 ইঞ্চি থাকে ততক্ষণ পর্যন্ত মায়ের পেটের ভিতরে স্বাভাবিক থাকে, ততক্ষণ পর্যন্ত মায়ের পেটের মধ্যে স্বাভাবিক থাকে। বাচ্চা যখন 5-6 মাস বয়স হয়, আস্তে আস্তে করে 10 থেকে 10.5 11 ইঞ্চি যখন বড় হয়, আল্লাহ পাক বলেন তোমার মায়ের কলিজার উপরে 11 ইঞ্চি মায়ের পেটের ভিতরে জায়গা নেই, এখন জায়গা কেমনে বড় করা লাগবে? বাচ্চারে কাঁদে জোরে কেন দিয়া লাথি দাও, জোরে পা দিয়া লাথি দাও। মায়ের পেটের উপরে যে পিসি অর্থাৎ এই চামড়াটার উপরে, চামড়ার উপরে 7টা পর্দা থাকে, প্রত্যেকটা পর্দার পিসি শক্তিগুলা ফেটে যায়। জোরে বলেন আল্লাহ। এই চামড়ার পিসিগুলো একটা একটা করে যখন ফেটে যায়, মা বোনদেরকে দেখবেন বাচ্চা খাওয়ার আগে ঘুমাইতে পারে না, খাইতে পারে না, হাঁটতে পারে না, সব জায়গায় খালি অশান্তি। স্বামীর কাছে বারবার বলে, স্বামী তোমার সন্তানকে পেটে ধারণ করার জন্য রাতের বেলা খাইতে পারি না, ঘুমাইতে পারি না, 3-4টা বালিশ পিছনে দিয়া, 3-4টা বালিশ ঘেরের পিছনে দিয়া বিছানার সাথে পিঠ লাগায়, এরপরে বসে থাকা লাগে। সন্তান এদিক দিয়ে গুতা দেয়, ওই দিক দিয়ে গুতা দেয়, হাত দিয়ে নাড়া দেয়, পা দিয়ে নাড়া দেয়। সন্তানের কারণে ঘুমাইতে পারে না, খাইতে বসে কোনো কিছু খাইতে পারে না, খাওয়ানো অশান্তি, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। আর আল্লাহর কাছে খালি বলে, আল্লাহ এই সন্তান দুনিয়াতে আসার কারণে যদি আমার মৃত্যু হয়, লাগে আমি মরে যাব, তবু আমার ঔরাজ্জার সন্তান আল্লাহ তুমি দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখো। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কত কষ্ট করছো মা গো, আমায় পেটেতে লইয়া, এখন কোথায় ঘুমাও মা গো, তোমার ছেলে রে পালাইয়া। মা নাই কার কার একটু হাত কান দেখে তো, মা রে আহারে, এই যুবকের মা না, এই যুবকের মা নিজে না খাইয়া মা তুমি ছেলেরে খাওয়াইছ, বলেন নিজে না খাইয়া মা তুমি ছেলেরে খাওয়াইছ। আজকে ছেলেরে রাখি আর মা তুমি কুমনে ঘুমাইছো। কত কষ্ট করছো মা গো তুমি সংসারে, আল্লাহু আকবার। কত কষ্ট করছো মা গো তুমি সংসারে, এখন মা গো কেমন আছো কবরে, বলেন কত কষ্ট, সবাই বলেন সবাই, কত কষ্ট করছো মা গো তুমি সংসারে, এখন মা
এখন মাগো নিজে না খাইয়া তুমি ছেলের মুখে দিছ আজকে ছেলের রাখি আর মা তুমি কুমনে ঘুমাইছো। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে একবার আওয়াজ করে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। একটু হাত তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার আগে দেখো আমি আল্লাহ পাক তোমাকে আস্তে আস্তে করে বড় করেছি, এরপরে তোমার মাথার দিক থেকে আমি আল্লাহ নিচু দিক করে দিয়েছি, পাটা তোমার মায়ের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, অর্থাৎ মায়ের এবং বুকের মধ্যে কলিজার মধ্যে পাটারে ঢুকিয়ে আস্তে আস্তে করে লম্বা করেছি। যত লম্বা করেছি, যত লম্বা করেছি তোমার মায়ের পেটের পেশের চামড়াগুলো ফেটে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা নুখরিজুকুম তিফলা, সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ সুন্দর কইরা আকার আকৃতি দিয়া, চেহারা দিয়া, চোখ দিয়া, হাত দিয়া, পাও দিয়া আমি আল্লাহ সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা নাদুস নুদুস ছেলে কইরা আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই দিছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমি আপনাদেরকে বলি এত সুন্দর করে কারিকুলাম করে যিনি করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এ না হাতুল লাগবে, জোরে চিল্লায়ে বলেন তিনি কে? ওই আল্লাহ আপনাকে বলতেছে ঈমান আনার আগে দেখো আমি তোমার কেমন রব। তুমি যদি একবার আমারে ডাক দাও আল্লাহ, গতকালকে মাহফিল আমি বলে আসছি আল্লাহ কা বান্দা বান্দা বলে আমি 70 বার তোরে ডাক দেই। বান্দা যদি তুমি আমারে ডাক দাও ফাযকুরুনি আযকুরুকুম, একবার যদি আমারে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন। আল্লাহ কা বান্দা বান্দা বলে আমি 70 বার তোরে ডাক দেই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কয় দুনিয়ার মানুষের পক্ষে যেটা অসম্ভব, দুনিয়ার মানুষ যেটা পারে না, দুনিয়ার মানুষ যেটা কখনো কোনো অবস্থায় দিতে পারবে না, সেইটা আমি তোকে দিয়ে তোকে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। কুয়াকাটা একটা মাহফিলে গেছি আমি, ফুরফুরা পিসা বুজুরে, বর্তমান পিসা বুজুর মেশকাত সিদ্দিকী হুজুরে, এরপরে পাঙ্গাসের পিসা বুজুরে। মাহফিলে যাওয়ার পর একবারে সাগরের পারে বিশাল মাহফিল, সাগরের পারের মানুষদেরকে বলছিলাম এ সাগরের মানুষেরা, যদি কোনো অবস্থায় সাগরের একবারে তলদেশে এরা কিন্তু 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের খাবার নিয়ে সাগরের গভীর সাগরে চলে যায়, গিয়া যদি কোনো অবস্থায় উপায় না পাও, দুনিয়ার কোন মানুষের সাথে যোগাযোগ না পাও, যদি তুমি উপায় না পাও, কুলকুল বুঝা না পাও, আকাশের মালিকের ডাক দিবা, সব লাইনগুলো ছিন্ন হয়ে গেল, একজন আল্লাহ ছিন্ন হবে না, ছুটবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সকল মানুষ তোমারে ভুলে গেলেও একজনে তোমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ। 13 বছর পর হুজুর মনের জমান, হুজুর আমি কি হুজুর সাগরের তলদেশে গেলি আপনার কথা মনে পড়ে। আমি বললাম কেন? হুজুর আপনি বলে দিয়েছেন যদি কোনো উপায় তুমি না পাও, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি তুমি পড়ো, কোন অবস্থায় যদি তুমি দেখো কোনো উপায় খুঁজে পাও না, সব কিছু ভুলে গেল, একজনে তোমারে বলে না, একজনে তোমারে বলে না। শাহাদাত আঙ্গুল জাগাইয়া জোরে চিল্লানি দাও, তিনি কে? কোন নিশায় তোরে যে পাইল রে যুবক? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকা
ওয়াজহিকাল কারীম। কে আমার কাছ থেকে তোরে দূরে সরাইলো, কে আমার থেকে তোরে দুশ্মনী রেখে রাখলো? কিসে তুই আমারে ভুলে গেলি? দুনিয়ার মানুষ যেখানে কিছু পারে না সেখানে আমি পারি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নারে তাকবীর। আপনাদের একটা ঘটনা শোনাই, কোরআন শরীফের আয়াত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউনূসের প্রথমে একটা মাছে গেছে, পরে আরেকটা মাছে গেছে, পরে আরেকটা মাছে গেছে, অর্থাৎ একটা একটা করে তিনটা মাছে ইউনূস আলাইহিস সালামের গিলা একবার সাগরের নিচে, একবার সাগরের তলদেশ। মহাসাগর আছে পাঁচটা, বড় যে সাগর সেই সাগরের তলদেশ। দুনিয়ার কোন মানুষের সাথে যোগাযোগ কথা দুনিয়ার কোন মানুষের সাথে যোগাযোগ নাই। ছেলে জানে না কই আছে আল্লাহ, মেয়ে জানে না কই আছে, স্ত্রী জানে না কই আছে। দুনিয়ার কোন মানুষের সাথে কোন প্রকার কোন যোগাযোগ নাই, সম্পূর্ণ যোগাযোগটা বিচ্ছিন্ন। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ তাআলা মহাসাগরের একেবারে তলদেশ। কিতাবের মধ্যে আছে পানির ভিতরে একজন নবী আছে, পানি মন্ত্রী, যেই নবীর নাম হলো খাজি।